আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? দিস ইজ আহানা চৌধুরী পেজ অ্যান্ড চ্যানেল থেকে আহানা তোমাদের শুভেচ্ছা জানিয়ে তোমাদের সাথে শেয়ার করব একদম ইজি রেসিপিতে ভিন্ন রকমের একটা চিকেন ফ্রাই রেসিপি, একদম সহজভাবে এবং খেতে ইয়ামি অ্যান্ড জুসি। দেন ফ্রাইটা করার জন্য এখানে আমি 1 কেজি 800 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা একটু বড় সাইজের কাট করে নিচ্ছি, আর চিকেনটা একদম পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। একদম পানি ঝরিয়ে নিতে হবে এ পর্যায়ে। পানি ঝরিয়ে নিয়ে একটু চিকেনটাকে কাঁটা চামচ দিয়ে আমি ঠিক এইভাবে করে দিব। দেন করে নেওয়া শেষ। এখন আমি জাস্ট একটা মাঝারো সাইজের বলের ভিতরে সেট করে নিচ্ছি চিকেনের সব টুকরা। আমি চিকেনটা একটু বড় সাইজের কাট করে নিয়ে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি মশলার উপকরণ: 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো। মরিচটা যার যার অপশনাল, যে যেরকম ঝাল খাও দিতে পারো। 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, সাদা গোলমরিচ। লবণ স্বাদ মতো, অবশ্য লবণটা বুঝে দিতে হবে কারণ সয়া সস দিব। আদা রসুন 1.5 চামচ, আর সয়া সস 2 চামচ। এ পর্যায়ে আমি দিয়ে দিব চিলি সস 2 চামচ। যদি তোমাদের হাতের কাছে যে সস থাকে সেটাই দিতে পারো। দেন এখন দিয়ে দিব 2 টুকরা লেবু চিপড়িয়ে। দিয়ে একদম আমি সুন্দর করে হাতে মেখে ম্যারিনেট করে নিব, আর একটু সুন্দর করে হাতেই মিক্স করতে হবে এটা। এ পর্যায়ে হাতে মিক্স করে নিচ্ছি, আর আমি মিক্স করে নিয়ে কিন্তু একদম ম্যারিনেট করে মানে নর্মাল ফ্রিজে রেখে দিব জাস্ট একটা রাতের জন্য। তো একদম সুন্দর করে মেখে নেওয়া একদম শেষ পর্যায়ে। মেখে নেওয়া শেষ। এখন আমি ঢেকে রেখে দিব। চিকেনটাকে ঢেকে ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে ঠিক একটা রাতের জন্য রেখে দিব। পরের দিন রাত পরের দিন ফিরে আসছি চিকেনটা নিয়ে। দেখো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে। চিকেনের যে টুকরাটা এটা অনেকটাই ক্রিস্পি হয়। আর দিয়ে দিচ্ছি জাস্ট একটা ডিম, নর্মাল টেম্পারে থাকা। এখন জাস্ট সব উপকরণ একসাথে আমি একটু সুন্দর করে মিশিয়ে নিব। তোমরা যদি চাও তোমরা ফ্রিজে নাও রাখতে পারো, 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট করে তারপরে তোমরা ফ্রাই করে নিতে পারো। এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার। এটা টোটালি অপশনাল, আমার হাতের কাছে আছে তাই দিয়েছি, আর তোমাদের যদি হাতের কাছে না থাকে কোনো দরকার নেই, এটা টোটালি অপশনাল। দিয়ে একদম সুন্দর করে একটু মিক্স করে নিচ্ছি, আর এ পর্যায়ে একটু মিক্স করে নিতে হবে। দেন মিক্স করে নেওয়া একদমেরই শেষ পর্যায়ে। এখন আমি জাস্ট ফ্রাই করে নিব। এটা খেতে অন্য রকম একটা স্বাদ, উপর দিয়ে জাস্ট ক্রিস্পি আর ভিতরটা এতটা জুসি যেটা তোমরা ট্রাই না করলে বুঝতে পারবে না। বসিয়ে দিয়েছি প্যান, আর মোটামুটি আমি ভালো তেল দিয়ে দিয়েছি, মানে অনেকটা তেলেই দিয়ে দিয়েছি। এখন তেলটা মোটামুটি ভালো হিট হওয়ার পরেই চিকেনটা ছাড়তে হবে। তেলটা যদি হিট না হয় চিকেনের উপরে যে কুটিনটা ওটা ছুটে যেতে পারে। দেন এ পর্যায়ে তেলটা অনেক হিট হওয়ার পরেই দিতে হবে। দিয়ে দিচ্ছি চিকেনের টুকরা, দিয়ে অপেক্ষা করছি। আর এখন জাস্ট উল্টে পাল্টে আমি চিকেনটাকে ফ্রাই করে নেব। ঠিক 8 থেকে 10 মিনিটের মতো আমার সময় লাগবে চিকেনটাকে ফ্রাই করে নিতে। প্রথমে তেলটা হিট করে নেওয়ার পরে তারপরে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ফ্রাই করতে হবে, তা না হলে উপরের সাইডটা পুড়ে যাবে, ভিতরটা কিন্তু হবে না। যার কারণে তেলটা হিট হওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে চিকেনটা দিয়ে ভেজে নিতে হবে 8 থেকে 10 মিনিট। দেন উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি।
এটা খেতে অন্যরকম একটা স্বাদ। তোমরা বাচ্চাদের টিফিনে দিতে পারো, আবার বাচ্চাদেরকে সন্ধ্যায় এরকম একটা ক্রিসপি ইয়ামি চিকেন ফ্রাই করে দিতে পারো, বাচ্চারা জাস্ট ওয়াও হয়ে যাবে। আবার অতিথি আপ্যায়নও রাখতে পারো, এটা ফ্রাই রাইসের সাথেও তোমরা সার্ভ করতে পারো। হয়ে গিয়েছে, এখন আমি জাস্ট উঠিয়ে নিচ্ছি। আর এই একই প্রসেসে বাদবাকিটিও আমি ভেজে নিব। দিয়ে দিচ্ছি বাকি টুকরো, আমি এই একই প্রসেসে ভেজে নিব। আর আমার ডিয়ার ফ্রেন্ড, তোমাদের যদি রেসিপিটা পছন্দ হয় অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও, তাদেরও দেখার সুযোগ করে দিও। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহ দেয়। আর তোমরা অবশ্যই ট্রাই করবা এমন একটা চিকেন ফ্রাই রেসিপি। ট্রাই যদি না করো বুঝতে পারবা না এটা কতটা খেতে ইয়ামি অ্যান্ড জুসি। দেখো আমি খেয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেক গরম, দেখো কত বড় একটা টুকরা, কত অনায়াসে একদম, দেখছো? আর খেতে জাস্ট ওয়াও ওয়াও। এটা তোমাদের ট্রাই করতে হবে, মানে এতটা পরিমাণ জুসি হয়েছে, জাস্ট ওয়াও, অনেক টেস্টি অনেক। এটা তোমাদের ট্রাই করতে হবে, যদি ট্রাই করো তো বুঝতে পারবা। দেখো চিকেনটা কত সফট এবং ভিতরে একটা জুসি, আর উপরটা দিয়ে কতটা ক্রিসপি। অবশ্যই তোমরা ট্রাই করবা, যদি ট্রাই না করো বুঝতে পারবা না। ডিয়ার ফ্রেন্ড, তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ, ভালো থেকো।